তোরা একটু টাকা টাকা টুকু ঘরখানা এমন একটি জায়গায়, মানে বাগানের ভিতরে, কিন্তু আমাদের নদী কাছেই সন্ধ্যা নদী। সেই নদীর বান্ডাকায় আমাদের বাড়িটা একদম, ঘরটা একদম ভেঙে চুরে মাটিগুলো সব ধুয়ে মুছে চলে গেছে। এখন আমি একা এইসব কাজ করতে পারি না। আমি খালি এটা দেখি আর আমার প্রেশার বাইরে যায়, খালি কান্না করি। আমি কিছুই করতে পারি না। আমি বুড়ো মানুষ, সাথে কোথাও লোক পাচ্ছি না, খালি প্রেশার বাড়াইতেছি। চিন্তা করি এগুলো আমি কেমন করি করব। ভগবানের ইচ্ছা দুইটা ছেলে পাওয়া গেল, তারা বললে যে আমরা কাজ করতে পারি। ওদের নিয়ে আমি সেই ঘরে পোতা দোয়া পরিবেটি করতেছি। নতুন করে সেই ডোয়া আবার সেই সংস্কার করা হইতেছে। আমার এইটুকু বয়সে আমি এখানে আসছি প্রায় 42-43 বছর, কিন্তু আমার জানা সত্ত্বে এতটুকু জল আর এই বন্যা আমি কোনোদিন দেখি নাই। আমি অনেকটা আতঙ্কে পড়ে গেছি, ভয় পেয়ে গেছি। খালি কান্না আর কান্না, কেমনে বাঁচবো, কীভাবে থাকবো, ছেলে মেয়ে সব দূরে, টেনশনে আমি একদম আতঙ্কে, একদম মানে নার্ভাস হয়ে, ক্লান্ত হয়ে, দুর্বল হয়ে গেছি। ভাত খাইতে পারছি না, রান্না করতে পারি না, চুলায় জল উঠে গেছে, চুলা জ্বালাইতে পারতেছি না। অনেক কষ্ট করে 2 দিন পর্যন্ত মানে অনাহারে কাটাচ্ছিলাম। চিরা শুকনা খাবার এটাই খাইছি। তারপরে আজকের ওরা কাজে আসছে, যার জন্য ডাল ভাত রান্না করছি। ফ্রিজে কিছুই নাই, ডাল ভাত রান্না, সিদ্ধ ভাত তাই রান্না করছি। আর ওদের নিয়ে কাজ করতেছি, কাজ করতে পারি না, ওদের দেখাই দিতে আছি, আমি তো কিছুই পারি না। কিন্তু 2 দিন যাবৎ 48 ঘন্টা বন্যা, এই আমার কখনো আমার এই বয়সে চোখে পড়ে নাই। এবারই অনুভব করছি এবং তা সহ্য করে এই ঘরে বসে আছি। কোনো আশ্রয় নেই বা কোথাও বের হই না, যার না একদম আমার এই পর্যন্ত জল উঠে গেছে। ওই আমাদের ঘরটা হলো দ্বীপের মতন। আমরা মাঝখানে, চারিদিকে জল আর জল, থই থই করে। একটা নৌকাও যদি হইতো, কেউ যদি আমাদের একটু মানে এখান থেকে তুলে নিত, তাইলেও একটু মনে হয় যেন একটু মনে করতাম যে আমাদের একজন, আমাদের কষ্ট বোঝার মতন লোক ছিল না। আমরা নিজেরা বের হইতে পারি না, ভয়তে আতঙ্কে এই ঘরের ভিতরেই ছিলাম। খালি বন্যা আর বন্যা, ঘরের চারিদিকে জল আর জল, থই থই করে। নৌকা যদি হইতো তাইলে হয়তো বা কোনো আশ্রয় নেই বা কোনো সাইক্লোন সেন্টারে যাওয়া যেত, কিন্তু তাও পারি না। এখানেই ছিলাম 48 ঘন্টা বন্যার শেষ জল যাওয়ার পর। তারপর ঘর থেকে এ বাড়ি থেকে ও বাড়িও যাওয়ার পরিবেশ ছিল না। সেইভাবে সব মেনে সহ্য করে আমি কী করবো। আমাদের তো বাড়ি, কোথাও যাওয়ার মতন পরিবেশ নেই, ছেলে মেয়ে অনেক দূরে থাকে। আমি তো কাজ করতে পারি না, ওদের থেকে কাজ করাই। এইখানটা এইখানটা ছাটকে দে, এইখানটা এইটা ছাট, এই মাটিগুলো ফেলা।